শুরুতেই নজর রাখতে হচ্ছে হরিপালের দিকে। গতকাল হরিপালে একই দিনে দুবার যৌন হেনস্থার শিকার কিশোরী। হরিপালে অচৈতন্য অবস্থায় বিডিও অফিসের কাছ থেকে উদ্ধার করা হয় কিশোরীকে। অর্ধনগ্ন অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তাকে। পড়ে ফেরার পথে চারজন ওই কিশোরীকে অপহরণ করে বলেই অভিযোগ। পরে তাকে ফেলে রেখে চলে যায় তারা। এরপর ফের এক ব্যক্তি তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। হরিপাল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় কিশোরীকে। শ্লীলতাহানির অভিযোগে তদন্তে পুলিশ। চন্দননগর মহকুমা আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি কিশোরী। পুলিশ থেকেই ফোন করেছিল? হ্যাঁ, বলছি কারা ফোন করেছিল আপনাকে? আমি ঠিক জানি না, হচ্ছে না একটা নাম্বার থেকে ফোন এসেছে। কি বলেছিল? হরিপাল থানার মূল সেন্টার একদম হচ্ছে হরিপাল বাজার থেকে 600 মিটার দূরে আমাদের 18 নম্বর রাস্তার গলি অন্ধকারের মধ্যে একটি ছাত্রী ওই এলাকার মহিলারা দেখতে পায় তার শরীরের কোনো পোশাক ছিল না। এই ধরনের ঘটনা যা আমরা স্তম্ভিত হরিপালবাসী হিসেবে। আমাদের বক্তব্য সুনিশ্চিত, এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের শাস্তি দিতে হবে। এরকম একটা ক্লাস 11-এর ছাত্রীর উপর আমরা মনে করি যে শারীরিক নির্যাতন করা হয়েছে এবং সেই শারীরিক নির্যাতনে যারা দোষী তাদের শাস্তি দিতে হবে। আমাদের ছেলেগুলো বাজার থেকে বাড়ি আসছিল, দেখছে মেয়েটা পড়ে আছে, ছুটে গেছি বলছে বাড়িতে পড়ে আছে। আমরা বাড়ির গলির দিকে, হ্যাঁ বাড়ির গলির দিকে স্কুল করে পড়ে তারপরে বাড়ি যাচ্ছিল। বলছে আমাকে কিন্তু কি করে আসলে নিজের মানে মাথাটা ঠিক করতে পারছেন, বলছে আমরা কিছু বুঝতে পারছি না। ওর স্টেটমেন্ট, ভিকটিমের স্টেটমেন্ট মহিলা অফিসার যেটা আছে উনি রেকর্ড করেছেন এবং যা যা মানে প্রসিজার আছে ওরকমই এফআইআর অলরেডি হয়ে গেছে। রেপের কেস বা রেপের কেস বলা হচ্ছে, কিন্তু আমি একটু ক্ল্যারিফাই করতে চাই কি এরকম নাই কোনো কমপ্লেন্টের এরকম কোনো রেপের ইয়ে আছে, আপনার এলিমেন্ট আছে এখানে বা ওরকম রেপের কোনো কমপ্লেন্টে ওরকম কিছু নেই বা যেটা আছে যেটা আমাদের ভিকটিম যে স্টেটমেন্ট দিয়েছে আপনার মেডিকেল, যেখানে মেডিকেল স্টেটমেন্ট বা যা স্টেটমেন্ট ওখানে রেপের কোনো ইয়ে আসছে না। যেটা সেকশন আসছে যে সেকশনে কেস করা হয়েছে আপনার মলেস্টেশনের সেকশন, যেটা সেকশন কেস হয়েছে এবং আমরা তদন্ত অলরেডি যেখানে যা যা করণীয় আমরা অলরেডি এটা চালু করে দিয়েছি। হরিপালে নাবালিকা শ্লীলতাহানির প্রতিবাদ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে দফায় দফায় বিক্ষোভ। দফায় দফায় থানা ঘেরাও বামেদের। এসপি অফিসের বাইরে বিক্ষোভ এআইডিএসও। কিশোরী শ্লীলতাহানির প্রতিবাদে বিক্ষোভ, দফায় দফায় প্রতিবাদ বিক্ষোভ। টায়ার জ্বালিয়ে প্রতিবাদ, দফায় দফায় প্রতিবাদ বিক্ষোভ। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রানা। রানা, যে ঘটনা ঘটেছে হরিপালে সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে দফায় দফায় বিক্ষোভ। একদিকে বিজেপি, অপরদিকে বামেরা এবং স্থানীয় বাসিন্দা তারাও কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। কি পরিস্থিতি সর্বশেষ? একদমই দেখো, হরিপালের যে ঘটনা, বিশেষ করে সিঙ্গুরের গার্লস স্কুলের মানে 9ম শ্রেণীর ছাত্রী, তার এই ঘটনার জেরে কিন্তু সকাল থেকে আজকে মানে সিঙ্গুর এবং হরিপাল উত্তপ্ত হয়ে ওঠে। সকাল থেকেই সিপিএম বাম ছাত্র সংগঠন যেমন হরিপাল থানার সামনে বসে পড়ে বিক্ষোভ দেখায়, পরে দুপুরে মাঝখানে বিজেপিও এসে যোগ দেয়, সেই আন্দোলনে একসাথে সামিল হয়েছে। পাশাপাশি সিঙ্গুর যে পুলিশ সুপার, গ্রামীণ পুলিশ সুপারের দপ্তরের সামনে কিন্তু এআইডিএসও থেকে কিন্তু তারা বিক্ষোভ দেখায়। এরপরে যখন যত বেলা গড়াতে থাকে, সিঙ্গুর বিজেপির পক্ষ থেকে নসিবপুরি স্কুল মোড়ে, যেখানে তার মানে এগিয়ে মেয়েটির বাড়ি, সেই এলাকায় তারা বৈদ্যবাড়ি তারকেশ্বর রোড অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখা। এর জন্য বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। এই বিক্ষোভকারীরা পরবর্তীকালে আবার সিঙ্গুর থানায় আসে। তারা সেখানে সিঙ্গুর থানার গেট খুলে রীতিমতো তারা বিক্ষোভ দেখায়। দাবি একটা, যে উই ওয়ান্ট জাস্টিস এবং হরিপালের ঘটনা দোষীদের গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি যে স্কুলের ঘটনা, সিঙ্গুর গোলাম মনি যে স্কুলের প্রাক্তনী ছাত্রীরা, তারাও কিন্তু হরিপাল থানাতে ডেপুটেশন দেয়, পাশাপাশি সিঙ্গুর থানাতে ডেপুটেশন দেয়। সকলে কিন্তু একটাই দাবি, যেহেতু সম্প্রতি আরজিকর কাণ্ডের ঘটনা 1 মাস হয়ে গেল, এখনো দোষীরা কেউ শাস্তি পায়নি। তার পাশাপাশি এই হরিপালের একটি ন্যাক্কারজনক ঘটনা, সেটা কিন্তু মানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল
ফলে এই দোষীদের গ্রেপ্তারের দাবি নিয়ে কিন্তু বাম ডান সমস্ত দলই কিন্তু তারা বিক্ষোভে সামিল হয়েছে। এখনো পর্যন্ত সিঙ্গুর থানার একটা বিক্ষোভ চলছে, বেশ। তবে পুলিশ প্রত্যেকের ডেপুটেশন পত্র জমা নিয়েছে, বেশ। তারা ব্যবস্থা নেবে, তারা আশা জানিয়েছে। Justice! We want justice! We want justice! We want justice! Justice!